আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে মর্যাদা দিয়েছেন, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সূর্য সুন্দর না মানুষ সুন্দর? আস্তে কোন কেন? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? সকল সৃষ্টির মাঝে মানুষ সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। বাদশাহ হারুন রশিদ তার বউকে খুব ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে ভালোবাসার অতিশয্যে একদিন আবেগ আপ্লুত হয়ে চাঁদনি রাতের নিচে, চাঁদনি আকাশের নিচে বসে নিরিবিলি পরিবেশে গল্প করতে করতে বলছে, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি খুব সুন্দরী। বউটা খুশি হয়ে গেছে। এবার বলছে, আমার বউ, তুমি আমার চোখে চাঁদের চেয়েও সুন্দর। এখন বউ বলে, বেশি পাম দিচ্ছ, এত বেশি কইও না। এবার বউটার এই কথা শুনে এবার বাদশাহ হারুন বলতেছে, না রে না, সত্যি আমি তোমাকে মন থেকেই বলছি, তুমি যদি এই চাঁদের চেয়ে তুমি যদি বেশি সুন্দর আমার কাছে না হও, তাহলে তুমি তালাক। দেখ, আরেক কাউল করে ফেলছে। বলেন, তাকে সহজ বিষয় কি হয়ে গেল? জটিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বউটা নিজেকে গুটায় নিয়েছেন। মিসেস হারুন নিজেকে গুটিয়ে নিয়ে বলছেন, বাদশাহ হারুন, আপনি আমাকে যে কথাটা বলে ফেলেছেন, এখন ফতুয়া না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। ফতুয়া আগে নেন। যেহেতু চাঁদ সুন্দর না হলে তো আমি আপনার স্ত্রীতে থাকতে পারবো না। দেখুন কি করা যায়। নর্মাল সমস্ত আলেম ওলামা সব হাজির হয়ে বলছে, না না, কেমন করে হয়? চাঁদই তো সুন্দর হওয়ার কথা, তাহলে তো বেকায়দা হয়ে গেল। নর্মাল সমস্ত ফতোয়ায় বউটা অবৈধ হয়ে যাওয়ার পথে হয়ে যাচ্ছে, তালাক প্রাপ্ত প্রায় হয়ে গেল। এমন সময় যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন এসে সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে যদি সুযোগ দেওয়া হতো, আমি এই ব্যাপারে কিছু কথা বলতাম। আমি রায় দিচ্ছি, চাঁদের চাইতে মানুষ সুন্দর। সবাই বলে ফেললো, কেমন করে বলো তো? সঙ্গী সঙ্গী তিনি একটা আয়াত বলে ফেললেন। সেই আলিমে দ্বীন একটা আয়াত বলে ফেললেন। সে আয়াতটা হলো, লাকাদ খালাকানাল কমারা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে না ভুল হয়েছে? কি কইছি? কি হবে? কমার হবে না ইনসান হবে? আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন। সবাই বলে ফেললো, তুমি তো আয়াতটা ভুল বলে ফেললে। এবার তিনি বলছেন, আয়াত যদি ভুল বলে ফেলি, তোমাদের ফতুয়াটাও ভুল। আয়াত যদি ঠিক বলি, তোমাদের ফতুয়াটা ভুল হয়ে গেছে, আমার আয়াতটাই আমি এখন ঠিক করে বলছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হেলাল শ্রেষ্ঠ নয়, কমার শ্রেষ্ঠ নয়, শামসের শ্রেষ্ঠ নয়, বুরুজ শ্রেষ্ঠ নয়, বাহার শ্রেষ্ঠ নয়, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ম্যাক্সিমাম প্রাণী হাত দিয়ে খায় না, মুখ দিয়ে খায়, কিন্তু একমাত্র মানুষ হাত দিয়ে খায়। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের সবচাইতে সম্মান কম না বেশি? বেশি। আমরা আদম সন্তান, এটাই বড় মর্যাদা। আবার অনেকে একটু অহংকার করে। মাস ছয়েক আগে আমার চট্টগ্রাম মাহফিল, আমি ঢাকা এয়ারপোর্টে ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে মানে বিমানের অপেক্ষায় বসে আছি। বসবো কোথায়? বসার জায়গা পাচ্ছি না। যেখানেই যাই এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তো বোরকা টোরকা থাকলে তো হয়, তাও তো নাই। আগামীকালকে তো আবার 14 ফেব্রুয়ারি, কি যা হবে আল্লাহ জানে। তো বসবো কোথায়, আমি চিন্তা করে যাচ্ছি কোথায় বসে। সব তো উলঙ্গ, মেয়েরা তো কাপড় চোপড় পরে না এখন। মানে কাপড় চোপড় খুললে নাকি প্রগতি হয়, প্রগতি, উন্নতি, এটাই নাকি সভ্যতা। কাপড় খুললে নাকি সভ্যতা হয়, তাকে নাকি সভ্য বলে। আর যারা কাপড় পরে নাকি ব্যাক, পুরান যুগের মানুষ, এরকম ওরা মনে করে। চিংড়ি মাছ চেনেন তো নাকি?
এলাকায় চিংড়ি বলে তো নাকি, কিছু কিছু এলাকায় বলে ইচা মাছ। আচ্ছা, ইচা মাছ বলে, বরিশালে বলে। এই বরিশালের কে এখানে কেউ আছে নাকি বরিশাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চিংড়ি মাছের মল, চিংড়ি মাছের যে মল পায়খানা থাকে কোথায়? এই জন্য আগে বেশি যায় না পিছিয়ে বেশি যায়? এদের মাথায় আছে হলো মল, কোনো বুদ্ধি নাই তো, মাথায় কি আছে? এই জন্য আগে যত যায় তার চাইতে পিছিয়ে বেশি যায়। এই জন্য কাপড় খোলা নাকি সভ্যতা। যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম সাহস কাপড় খুলে ফেলে, জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তাদের খুব কদর, সেলিব্রিটি, তাদের হাতে হাত কড়া লাগায় না, ডান্ডা বেড়ি লাগায় না, তাদের হাতে থাকে মেহেদির রাঙ্গা রং। তারা ল্যান্ড ক্রুজার গাড়িতে করে জেলখানা থেকে বের হয়ে আসে, হাজিরা দিতে যায়। আলেমদের সাথে যে আচরণগুলো করা হচ্ছে, পৃথিবীতে ভূমিকম্প হবে। ভূমিকম্পের কারণ আছে না নাই? চারটা কারণ আমি আজকে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এত সুন্দর বাতাস না, যে এটা হলো পৌষ মাঘ চলে যাওয়ার পর কি নতুন একটি কাল, শীত বসন্ত। কি? আচ্ছা, ঋতুর রাজা কি? বলুন বলেন। ঋতুর রাজা বসন্ত। এতে বসন্ত পাবো। যত ঋতু আছে 6টা ঋতুর শ্রেষ্ঠ বসন্ত। সুন্দর সময় আমরা বসেছি, প্রত্যেকটা গাছপালা যেন নববধূর মতো সাজতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নববধূ যেমন সাজে, প্রত্যেকটা গাছ তার পাতা ছেড়ে দিয়ে সুন্দর করে নতুন সাজে সাজতেছে দুনিয়া। আলহামদুলিল্লাহ বলবেন। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? যশোরে কথা বলতে আমি একটু ভয় পাই। কেন জানেন? যশোরের মানুষের ভাষা আমার চেয়েও সুন্দর। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের সাথে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে, এত সুন্দর মিষ্টি ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার রিক্সাওয়ালাকে আর প্রফেসরকে বোঝা মুশকিল, সবার ভাষা এক, খুব সুন্দর। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। রাসূল মার পেট থেকে শুদ্ধ ভাষা নিয়ে এসেছেন। ওনার মা আছে মদিনার মানুষ, মদিনার ভাষাটা হলো সহিহ। মক্কার ভাষা একটু গাইয়া গাইয়া, গ্রাম্য গ্রাম্য ভাব আছে মক্কা, আর মদিনার ভাষাটা কি? সহিহ। মার পেট থেকে এসেছেন, সহি ভাষা ওনার মুখ থেকে বের হয়েছে। বনু সাদে, হালিমাতু সাদিয়ার ঘরে থেকেও তিনি সহি আরবি তিনি উচ্চারণ শিখেছেন, এবং চাচা আবু তালেবও তাকে সহি আরবি শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য শুদ্ধ ভাষায় যারা কথা বলতে পারে, এটা বিশাল বড় যোগ্যতা। আপনাদের ডাবল যোগ্যতা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তো আমি যেটা বলতেছিলাম, তো বোর্ডিং পাস করে আমি বসবো কোথায় দেখি, অনেক দূরে এক মুরব্বী বসা, মাথায় টুপি আছে। ভাবলো আমিও টুপিওয়ালা, ওখানে গিয়ে বসি। সালাম দিলাম, সালাম দিয়ে পাশে বসলাম, কিন্তু সালামের জবাবটা মন মতো হলো না। আমার দিকে তাকায় কেমন জানি করতেছে, আমার দিকে টুপিও দেখতেছে বারবার। আমার দেশে আবার তো টুপি দেখেও সালাম টালাম দেয়, যদি টুপির সাথে মিলে তাহলে সালামটা দেয়, আর না মিললে এটা জানি কোন গ্রুপ, কি আর উত্তর দেবে। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি, আমি কি ভুল বলছি? আমার এত কৃপণ। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষের মন তো ছোট, কিন্তু ইমানদারের মন কখনো ছোট হবে না। ইমানদারের মন কি হবে? আমি সালাম দিয়ে উনি উত্তর ভালো করে দেয় না, তা আমি আরো জোরে সরে বসলাম। বসে বললাম, মুরব্বী, তো আপনার নামটা কি? তো উনি এবার একটু খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীরজাদা। যখন আমাকে বলছে পীরজাদা, আচ্ছা তা আপনি কে? আমাকে বলতেছে। আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানে হ্যাঁ,
আপনি তো পীরের ছেলে আর আমি হলাম নবীর ছেলে। আমার বাপ আদম, তার সন্তান আমি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তান। আমার বাপ নবী ছিল আর আপনার বাপ পীর ছিল। আমি 1 ডিগ্রি বেশি আছি। সম্মানিত ভাইয়েরা, নবীর সন্তান হয়ে লাভ কি? কেনান কার সন্তান? আসতে বলে, কার সন্তান? নবীর বাপ হয়ে লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। লাভ কি? লাভ আছে? কোনো লাভ নেই। নবীর বাবা হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই। চৌধুরী, মির্জা, মোঘল, পাঠান, সাইয়াদ বংশ হয়ে কোনো লাভ নাই। লাভ হলো কি দিয়া? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি। কেন? এই জন্য দিয়েছি যেন তোমরা একে অপরকে লিতাআরাফু, চিনতে পারো। আর তোমাদের মধ্যে নিশ্চয় সেই বান্দা আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করে, ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কোনো বংশ আসছে? আবু লাহাব কুরাইশ বংশ, আবু তালেব কুরাইশ বংশ। আবু লাহাবের চেহারার সাথে নবীর চেহারার কিছু মিলও ছিল। আমার নবীজি আপন চাচা আবু লাহাব হওয়ার পরও কোনো লাভ হয় নাই, কারণ ঈমানটা নাই। বরঞ্চ গজবের সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা কি আবু লাহাবের পক্ষের সূরা? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তার লাভ কি? বংশগত মর্যাদা দিয়ে, বংশের পরিচয় দিয়ে, বাবার পরিচয় দিয়ে, পীরের পরিচয় দিয়ে, মুরিদের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মর্যাদাকে উঁচুর দিকে নিতে গেলে, নিজের মর্যাদাকে উপরের দিকে নিতে গেলে একমাত্র পথ একটাই, ঈমান আনতে হবে কার উপরে? মুহাব্বত করতে হবে কাকে? আল্লাহ। সামান্য টুপি নিয়ে আমরা হিংসা করি, আমার বুঝে আসে না, জানেন? একটা বেচারা হয়তো দাড়িটা একটু ছোট রাখছে, দাড়ি ছোট রাখা ঠিক না, এটা ফুসুকি কাজ, এটা খারাপ, ভালো না। বাস ফতুয়া হয়ে গেছে, ও তো ফাসেক, ও তো ইমানই ঠিক নেই। না, আমার নবীজি এমন করে মানুষকে দাওয়াত দেননি। নবীর কাছে কত নোংরা লোক, কত জঘন্য লোক নবীর কাছে এসে সোনার টুকরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেমন ছিলেন না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর। জোরে বলি আল্লাহু আকবার। নবী, আপনি যদি রূঢ় আচরণের হতেন, মেজাজি হতেন, আপনার সামনে কেউ আসতো না, বসতো না। আমার নবী এত বিনয়ী ছিলেন, যে যে স্তরের লোক হোক না কেন নবীর কাছে আসতো, তৃপ্তি ভরে নবীর সঙ্গে তারা কথা বলতো। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদির লাশ যাচ্ছে, কিসের লাশ? রাসূল দাঁড়ায় গেলেন, রাসূল দাঁড়ায় গেলেন। বলা হলো, হুজুর আপনি ইহুদিকে সম্মান জানায় দাঁড়ায় গেলেন? রাসূল বললেন, ও ইহুদি হতে পারে, সে কি মানুষ না? সে তো মরে গেছে, একটা মৃত মানুষ, আমি কেন দাঁড়াবো না? আল্লাহু আকবার বলেন। রাসূল ছিলেন মানবতার নবী, আলহামদুলিল্লাহ বলেন। আপনি
একজন খারাপ নারীকে শুধু খারাপ বলেই গালি দিবেন, দাওয়াত দিবেন কখন? একটা খারাপ মানুষকে আপনি খারাপ বলে শুধু গালি দিবেন, তাকে দাওয়াত দিবেন কখন? না, আমরা সব সময় পজিটিভ মাইন্ডে আমরা চলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে সাহাবী এক কাপড় দ্বিতীয় দিন পরতেন না, যে সাহাবী এক সুগন্ধি দ্বিতীয় দিন লাগাতেন না, বিলাসী বাবার বিলাসী সন্তান, কালিমা গ্রহণ করেছেন, মদিনায় হিজরত করে চলে আসছেন, করুণ অবস্থা, খাওয়া পায় না, কাপড় নাই, উহুদ যুদ্ধের ডাক এসেছে, সেই যুদ্ধে তিনি হাজির হয়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদত বরণ করলেন। যখন তিনি শাহাদত বরণ করেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যখন হয়ে গেলেন, নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসআব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কি করা যাবে? তার গায়ে একটা চাদর আছে, সেই চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করব আমরা? রাসূল বললেন, সাহাবীরা রে, আমার মুসআবের জন্য যে চাদরটা আছে সেই চাদর দিয়ে মাথার অংশ ঢেকে দাও, পায়ের অংশ যতটুকু বের হয়ে থাকে ইস্কির নামক ঘাস দিয়ে ঢেকে দিয়া তাকে কাফন দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কাপড় পায় না, আর আমরা কাপড় বেশি পায়া মারামারি করি। লম্বা টুপি, গোল টুপি, পাঞ্জাবি, জুব্বা, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, বেশভূষা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের খবর এবং তোমাদের আমলনামা। জোরে বলে সুবহানাল্লাহ। এর মানে কিন্তু আমি সুন্নাহকে ইনকার করছি না। দাড়ি কাটা ছাটা হারাম, দাড়ি রাখা ওয়াজিব। বলেন দাড়ি রাখা কি? পৃথিবীর সমস্ত উলামা একমত, দাড়ি রাখা কি বলেন? ওয়াজিব। এটা কিন্তু আমি ঢিল করছি না, কিন্তু বিষয়টা হলো সবকিছুর আগে চিন্তা করতে হবে মুসলিম ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভ্রাতৃত্বের দিকটা আগে দেখতে হবে, সবার পরে না, সবার আগে আগে দেখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কিন্তু আমাদের এই ভ্রাতৃত্বের সংকট এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচাইতে বেশি হলো আজকে ভ্রাতৃত্বের সংকট। ভ্রাতৃত্বের সংকটে আজকে মুসলমান। ভ্রাতৃত্ব আমরা তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সময়গুলোকে লস করব না। সামনের যে দিনগুলো আছে, আমরা কোন একটা সেকেন্ডকে সময় আমরা অপচয় করব না। আমরা যে কোনো কাজ আমরা করতে যাব, সময় লস না করে সময়গুলোকে কাজে লাগাবো। আমি একটা ব্যবসার কথা বলছি, এই জায়গায় একটা আয়াত আমি ধরেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন। ব্যবসার নাম শুনলে মানুষ কি মানে আগ্রহ কমে না বাড়ে? বাড়ে। একটা ব্যবসা, তখন কিন্তু মানুষের একটা আগ্রহ বাড়ে, মানুষ কিন্তু ব্যবসাকে ভালোবাসে। তো আল্লাহ তাআলা এখানে তিজারা শব্দ প্রয়োগ করেছেন, বলেছেন আমি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে কোনো লস নাই। একটু আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা করতে গেলে লসও আছে, লাভও আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, এই ব্যবসায় কোনো লস নাই। সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। কয়টা? তিনটা পুঁজি। তিনটা কাজ করবা, কোনো লস পাবে না, কোনো লস নাই। আমি তোমাকে লাভবান করে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই তিজারার শব্দটা আবার আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলেছেন, এখানে সূরা ফাতিরও বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা পুঁজির এক নাম্বার পুঁজি হলো ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যারা ইয়াতলুনা, যারা তেলাওয়াত করবে, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করবে। এক নম্বরে তেলাওয়াত করব কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? নিয়মিত না অনিয়মিত? বলেন নিয়মিত।
এমন ফ্যামিলি আছে বছরে একদিনও আল্লাহর কালামের সামনে আসে না, কোরআন তেলাওয়াত করে না, পড়েও না। কোরআনকে তারা ভয় পায়। কেমন করে ভয় পায়? কোরআনটাকে সুন্দর করে কাপড় চোপড় দিয়া মোড়ায়া তাকের উপরে থুয়ে দেয়। আছে না? মনে ভয়ে রাখছে কোরআন, এরকম আছে না? নাই বলেন তো, ভয়ে থুয়ে দিস, ভয়ে রেখেছে। হঠাৎ করে কোরআন পড়ে গেছে, ফোন দেয়, হুজুর বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার, কি হাত থেকে হঠাৎ করে কোরআন পড়ে গেছে, বলেন তো হুজুর আমি কি জান্নাত পাবো? দেখছেন কি অপরাধ হয়ে গেছে। আচ্ছা, কোরআন যদি হাত থেকে একটু পড়ে যায় হঠাৎ করে, আল্লাহ কি গুনাহ লিখবেন? কি মনে হয় আপনাদের? আস্তে কয়, ইচ্ছে করে যদি আপনি ফেলে দেন, ইচ্ছে করে যদি আপনি এটাকে অবহেলা করেন, অবশ্যই গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। হঠাৎ করে কোরআনটা পড়ে গেছে আপনার হাত থেকে, কি করবেন আপনি? সর্বোচ্চ বড় জোর আপনি বলবেন কি? ইন্না লিল্লাহ। বলেন, কি বলবেন? গ্লাস পড়ে গেলে কি বলবো? কাপ পড়ে গেলে কি বলবো? ওই রকম করে কোরআনটা হঠাৎ করে পড়ে গেছে হাত থেকে, বলে ফেলবো কি? ইন্না লিল্লাহ। মানে কোরআনটাকে এমন ভয় পাওয়া পাইছে, হুজুর কোরআন তো আমার হাত থেকে পড়ে গেছে, হুজুর আমি কি বাঁচবো হুজুর? অথচ কোরআন পড়ে না। তাহলে কোরআন পড়ে যাওয়া যদি আপনার কাছে এত ভয়ঙ্কর মনে হয়, কোরআন না পড়লে তার চাইতে ভয়ঙ্কর কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। বরঞ্চ কোরআনটাকে পকেট ডায়েরি বানাতে হবে, কোরআনটাকে হৃদয়াত্মস্থ করতে হবে। যেখানেই যাব আমি কোরআনকে সঙ্গে নিয়ে চলবো, কোরআনকে সাথে নিয়ে চলবো। হঠাৎ করে আমার সামনে বড় বিপদ হয়ে গেছে, বলবো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। হঠাৎ করে আমার অসুখ শুরু হয়ে গেল, অসুস্থ হয়ে গেছে আমি, কোনো কথা নাই, কাউকে কোনো কিছু না বলে আগে একটা গ্লাস পানি হাতের মধ্যে নিলাম, সূরা সুন্দর করে সূরা ফাতিহাটা পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন পর্যন্ত বলে পানিটা আমি ফু দিয়ে নিলাম, দম করে নিলাম, সুন্দর করে আমি পান করলাম। আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। হুজুরদের কাছে গেলে পানি পড়ায় দেয়, জোরে কয় না আস্তে কয়? আস্তে কেন কয়? এই তো গোমর তো ফাঁস করেই দিলাম। হুজুররা একটু চালাকি করে, আমি যা বলি এতে তো ওটাও জানে, সেও জানে। আমি যদি জোরে বলে ফেলি সে তো আমার কাছে আসবে না। না না, কারো দোয়া কেউ পড়ার দরকার নাই, নিজের দোয়া নিজে পড়া উত্তম না অনুত্তম? নিজের দোয়া নিজে পড়া উত্তম। সমস্যা হয়ে গেছে আপনার, আপনি সমাধান করবেন, আপনি আল্লাহর কাছে চাবেন। সুন্দর করে সূরা ফাতিহা যদি কোনো বান্দা পড়ে যদি দম দেয়, মৃত্যু রোগ ছাড়া সমস্ত ঔষধ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রেখেছেন। সূরার নাম হলো সূরাতুশ শিফা। আমার বন্ধুগণ, বদনজর আখিরি জামানায় সবচেয়ে উম্মতের জন্য সবচেয়ে বড় অনিষ্ট হবে বদনজর। বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে রাসূলকে উপহার দিয়েছেন দুইটা সূরা, 11টা আয়াত সম্বলিত দুইটা সূরা, সূরা ফালাক, সূরা নাস। যত বদনজর আছে, যত জাদুটোনা আছে, যত কুমন্ত্রণা আছে, যত প্রকার ষড়যন্ত্র আছে, কারো কাছে যাওয়ার দরকার নাই, আমলনামাগুলো শিখিয়ে দিয়ে যাই। সবাই বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস, সূরা ফালাক, এই দুইটা সূরা পড়ে যদি কেউ নিজের বুকের দিকে ফু দিয়ে দেয়, পানি যদি পান করে নেয়, আল্লাহ তাআলা সমস্ত কুমন্ত্রণা জাদুটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলও কিন্তু চক্রান্তের শিকার হয়েছিলেন, এরপরে আয়াতগুলো নাযিল হয়েছে। রাসূল ভুলে যান, আয়াত ভুলে যান, রাসূল শুকে যান, শুকায় যাচ্ছেন রাসূল। শেষ পর্যন্ত ওহী নাযিল হয়ে গেল। রাসূল এমনটা হয়ে যাচ্ছেন কেন? ওহী নাযিল হয়ে গেল, নবীজির মাথার চুলগুলো নিয়ে
11টা গিরো দিয়া পাহাড়ের পাদদেশে পাথরের উপরে চাপা দিয়া রাসূলকে জাদু টোনা করা হয়েছিল। 11টা যে গিরো দিয়েছিল, আয়াত নাযিল হলো 11টা। একটা করে রাসূল আয়াত পড়েন, একটা করে গিরো খোলেন, নবীজি সুস্থ হয়ে ওঠে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে সব আছে না নাই? আছে। এই জন্য আজকে সমাজে রোগী কম না রোগী বেশি? কিসের তেলাওয়াত নাই? কিসের তেলাওয়াত নাই? মনে হয় আমি অসুবিধা করছি আপনাদের, কষ্ট হচ্ছে না তো? এগুলো দরকার আছে না কথাগুলো শোনা? আমার বন্ধুগণ, আগে রোগী বেশি, আগে রোগী কম ছিল, আগে রোগী কম ছিল, হসপিটালও কম ছিল, কোরআন তেলাওয়াতের পরিমাণটা বেশি ছিল। আজকে রোগী বেশি, হসপিটালও বেশি, ডাক্তারও বেশি, কিন্তু তেলাওয়াতটা কমে গেছে। কিন্তু তেলাওয়াত বাড়ানোর দরকার আছে না নাই? তেলাওয়াত বাড়ালে লস না লাভ? লস না লাভ? তেলাওয়াত করবো, অসুস্থ হব না, ডাক্তারের কাছে গিয়ে টাকা পয়সাও খরচ হবে না। এটা হলো দুনিয়ার লাভ। আর আমি যদি কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করতে পারি, সুন্দর করে কোরআনের হক যদি আদায় করতে পারি, আমার আল্লাহ বলছেন বান্দারে ব্যবসায় কোনো লস নাই। কোরআন তোকে সুপারিশ করে, কোরআন তোর পক্ষে রায় দিয়ে তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা খুব দামি কিতাব। কোরআন বান্দার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। কোরআনের পক্ষে আমার রায় নেবার জন্য আমাকে কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সঙ্গে আমাকে সময়টা ব্যয় করতে হবে। এত সময় চলে যায়, পত্রিকা দেখতে আমার ক্লান্তি নেই, নিউজ দেখতে আমার ক্লান্তি নেই, দুনিয়ার কত সময় চার আড্ডাতে চলে যায়, সব কিছুতে চলে যায়, কিন্তু কোরআনটা আমরা পড়তে পারি না। অনেক বড় চাচা আছে, যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, একটু শেখার চেষ্টা করেন, বুড়ো চাচা বলে বাবা মুখে তো আসে না, হয় না আমার। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা আপনার যে যশোর সদর একদম মেইন পৌরসভার সামনে যে 5 শতক জায়গা আছে, ওই জায়গাটার দাগ নাম্বার কত? কি 83? ওই দাগ নাম্বার ঠিকই জানা, কিন্তু ওটা কি ভুল হয়েছে? তাহলে মুখে যা আসে না, কোরআন মুখে আসতেছে না, দাগ নাম্বার মুখে আসতেছে। যখন বলা হয় চাচা দাগ নাম্বার তো জানলেন, কিন্তু বারান্দায় হাঁটতে দেখি সকাল বিকেল ফাইল নিয়ে ঘোরাফেরা করেন, সপ্তাহে 2 দিন যান। বাবা 10 বিঘা জমি না মামলা চলে, কোর্টে আসতে হয়, উকিল বোঝে না, উকিলকে মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে যায়, উকিলকে বুদ্ধিও দিতে পারেন। দাগ নাম্বারও জানেন, আরএস নাম্বার জানেন, খতিয়ান নাম্বার জানেন, মাঠ পর্সা জানেন, সব কিছু বুঝতেছেন। দুনিয়ার 60, 70, 80 বছর জিন্দেগির জন্য যদি এত কিছু আপনার মুখস্থ করা লাগে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার কি দাগ নাম্বার নাই? আসতে বলে আছে না নাই? এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামকে তেলাওয়াত করে দাগ নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমার জান্নাত আমাকে খুঁজে বের করতে হবে, আমার রাস্তা আমাকে তৈরি করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি জান্নাতে ঢোকো কেমন করে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো, আমি তোমাকে বাধা দেব না। শর্ত হলো কার গোলাম হতে হবে? আসতে বলবেন না, কার গোলাম হতে হবে? আজকে সমাজে কোরআন তেলাওয়াতের যে দশা, কোরআন তেলাওয়াতের যে হালত, পার্লামেন্টের মতো জায়গায় একদিন কারি সাহেব যায় নাই, কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হয়, অধিবেশন শুরু হয়, কারি সাহেব যায় নাই। অনেকদিন আগের কথা বলছি আমি, একজন এমপিকে তেলাওয়াত করতে দায়িত্ব দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে কেল্লিহেল্লেহেত, শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত শুনতো। কি কথা কি বুঝতেছেন? এই হলো আমাদের সমাজের মুসলমানদের কোরআন তেলাওয়াতের দশা। আমি যদি এখানে প্রশ্ন করি, এখানে সবাই তো মুসলমানই আছে ম্যাক্সিমাম, যদি বলি
যে কজন ভাই আছেন কোরআনটাকে আমরা সহি করে কোরআন তেলাওয়াত করতে পারি? সবার হাত উঠবে? আসতে বলে উঠবে? উঠবে না। যদি বলা হয় নিজের নামটা লিখতে পারেন কয়জন? হাত উঠবে সবার না? ম্যাক্সিমাম সবার কিন্তু হাত উঠবে। নিজের নাম লিখতে পারেন কয়জন? সবাই হাত তুলতে পারবে। কিন্তু কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারেন কয়জন? সবার হাত উঠবে? নিজের লেখাটা আগে, নিজের নাম লেখাটা আগে জরুরি, নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত শেখা জরুরি? কোথায়? বিসিএস ভাইবা বোর্ডে যদি বলা হতো, বিসিএস ভাইবা বোর্ডে বিশেষ দ্রষ্টব্য যারা মুসলমান তাদেরকে কোরআন তেলাওয়াত ধরা হবে, কম তেলাওয়াত ঠিক হতো না? আসতে কয় তেলাওয়াত ঠিক হয়ে যেত না? ঠিক হয়ে যেত। সেই প্রশ্ন তো হয় না, মাঝে মাঝে এই প্রশ্ন হয়, বিশ্বের সবচাইতে বেশি উইকেট পাইছে কোন ক্রিকেটার? খুব জানা ফরজ তো, জান্নাতে যাওয়ার একটা উত্তর এটা, তাই না? এই হচ্ছে আমাদের দশা। আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। অবশ্যই আমাদের এখানে ঘাটতি, শুধু ঘাটতি না, চরম ঘাটতি আছে। আছে না নয়? আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে যারা নামাজ মসজিদে যায়, মসজিদে গিয়ে আমি দেখলাম যারা নামাজ পড়ে প্রত্যেক মুসল্লি ইমামতির যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক মুসল্লি কিসের যোগ্যতা রাখে? তাই তো হতে হবে, কারণ নিজের নামাজ যদি সহি হয় সে ইমামতিও করতে পারবে। আমি কি ভুল বলতেছি? তাহলে ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেক মুসল্লি কিসের যোগ্যতা রাখে? ইমামতির যোগ্যতা রাখে। তা কি আছে? নাই। কেন নাই? লিখতে পারে নিজের নাম, কিন্তু কোরআনটা পড়তে পারে না। কেন? কি হয়েছে জানেন? এটার কারণ আছে। আমাদের কিছু মুরব্বী আছে যারা বলে মানুষকে বানর ছিল। এই বানরগুলো এই ডিস্টার্বগুলো করে যাচ্ছে। আসতে বলবেন না, ঠিক কিনা? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু না। ওদের বংশধর বানর, ওরা বানরের বংশধর, আমরা আদমের বংশধর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? তাহলে শিক্ষার মধ্যে একটা প্যাঁচ লাগানো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা ছিল। কোরআন তো অটোমেটিক হয়ে যাবে, সবাই ক্লাসে যাবে, ক্লাস 5 পাস করার সঙ্গে সঙ্গে তার কোরআন সহি হয়ে যাবে, অটোমেটিক হবে। এটা শেখার জন্য এক্সট্রা কোনো সময় লাগবে না, এমনি হয়ে যেত। শুধু শিক্ষার সিস্টেমটা একটু ঠিকঠাক করবে। কষ্ট পাচ্ছেন? এরকম করে যদি সুদের ব্যাপারে বলা হতো শিক্ষার ভিতরে, আমরা ছোটবেলায় অঙ্ক যে করেছি পাটিগণিত, এখন তো পাটিগণিত আছে তো না, অল্প পাটিগণিত আমরা পড়েছি। তো অঙ্ক হিসাবের সময় 100 টাকায় যদি 5 টাকা জাকাত হয় না, সুদ হয় লেখে। কি লেখা ছিল বলেন? তাহলে আমরা সারা জীবন অঙ্ক শিখছি কি? জাকাতের হিসাব করে সুদের হিসাব দিয়া। সুদ তো হবে। ওই যে শিক্ষা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অঙ্ক শিখেছি সুদের কথা বলে, জাকাত দেব কেন? জাকাতকে অনেকে জরিমানা মনে করে। আল্লাহর কাম নাই, সরকারও ট্যাক্স ধরছে, আল্লাহও ট্যাক্স ধরছে। এরকম কিছু বদমাইশ পাবলিক আছে না নাই? জাকাত দেওয়া কি? আরো জোরে, আরো জোরে আসতেছে। এই সব কথাগুলো আসতেছে এই আয়াতের মধ্যে, সব পাবেন। আল্লাহ এমনি করেন নাই যে ব্যবসায় কোনো লস নাই। 3টা কাজ করো, এই পুঁজি যদি তুমি ভালো করে খাটাও কোনো লস হবে না। জোরে করো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর পুঁজি আমরা শিখে নিলাম। এখন ব্যক্তিগত উদ্যোগ হোক, পারিবারিক ভাবে হোক, যেভাবে হোক, আমার ঈমান তো বাঁচাতে হবে, আমাকে জান্নাত যেতে হবে। তো এই জন্য সবার আগে আমরা নিজে, পরিবারকে, সমাজকে কোরআন শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তার একটি জান্নাতের বাগান করেছে দারুন নাজাত মহিলা মাদ্রাসা। বলি আলহামদুলিল্লাহ, তাই না? সুন্দর বাগান তারা সাজিয়েছে, যুব সমাজ তারা এই আয়োজনটা করেছে। আল্লাহ তুমি তাদের এই আয়োজনকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব,
আপনিও যাবেন, কিন্তু আমরা ফিরে যেয়ে আমরা অন্য কোথাও যাব না, আমরা আমাদের বাপের ভিটাই ফিরে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কিন্তু অন্য জায়গায় নয়, বাপের ভিটা কেশবপুর নয়, মনিরামপুর নয়, সদর নয়, বাপের ভিটা হলো জান্নাত। বাপের ভিটা কোথায়? জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য মুজাহাদা চালাতে হবে, চেষ্টা চালাতে হবে। জান্নাত তো কাছে বলে নয় যে আপনি ফ্লাইটে চড়বেন জান্নাতে চলে যাবেন, এমন জান্নাত আমি পাবো না কখনো। আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর ফ্লাইট ছাড়া সেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত পেতে হলে অনেক অনেক কিছুই চেষ্টা করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে। সামান্য টুকটাক 7 দিনে 1 দিন জুমার নামাজ, 2 ঈদের নামাজ, মানুষ মরে গেছে জানাজার সামনে গিয়ে সাবাবাজি, আছে না এরকম? আছে না এরকম? মানুষ মরে গেছে যাই এমন পিসাব সাজে মনে হয় যে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। কিছু আছে না? নাই। বন্ডামি করে এগুলো, বন্ডামি। ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, রুকু করলাম, রমজান মাসে আসলে রোজাটা রাখলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, টাকা আছে হজ করলাম, আর মনে মনে ভাবলাম আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? এত সহজ জান্নাত নয়। জান্নাত যেতে হলে পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? একই বান্দা যুগের পরে যুগ জেল খাটবে, ফাঁসির রশিতে ঝুলবে। একই বান্দা জিহাদের ময়দানে তাকে ক্ষতবিক্ষত করে টুকরো টুকরো শহীদ করে ফেলবে, সেও জান্নাত পাবে। আর ঠাকঠুক মেরে কিছু সেজদা দিয়া ভাবলাম যে আমিও জান্নাত পাবো, জান্নাত মামুর বারের আবদার নয়। জান্নাত পেতে হলে পাশ করে জান্নাতে যেতে হবে। সস্তায় জান্নাত পাওয়া যাবে না। সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কল্পনা করা যায়? এই পৃথিবী নিয়ে যারা আমরা ভাবি, যারা একটু ভাবুক মানুষ, আমি যতটুকু গবেষণা করেছি, বিশাল পৃথিবী, 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, 228টা দেশ। এই সূর্য আলো দিচ্ছে, সূর্য কি অস্ত যায়? না, সূর্য আরেক জায়গায় যায়, ঘুরতে থাকে। সূর্যের কিন্তু কোনো বিশ্রাম নাই, সূর্যের তাপ দেওয়া কিন্তু কখনো বন্ধ নাই। হয়তো কুয়াশার জন্য আমরা দেখতে পাই না, কিন্তু সূর্য চলমান। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চলছে। কোনোদিন কি মেশিন নষ্ট হয়েছে? হ্যাঁ, সূর্যের আলো কি মাঝে মাঝে একটু কম কম মনে হয়, ভিজা ভিজা মনে হয়? দিয়ে যাচ্ছে। এই সূর্যটা পৃথিবী থেকে, এই যে পৃথিবী, ওই সূর্যের সমান বানাতে গেলে এরকম 13 লক্ষ পৃথিবী লাগবে একটা সূর্যের সমান হবে। কয় লক্ষ পৃথিবী লাগবে? তাহলে এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য দিয়ে তাপ দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা চাঁদ দেখি, চাঁদের দেশে মানুষ গেছে, যায় নাই? মঙ্গল গ্রহে মানুষ পৌঁছেছে, পাথফাইন্ডার বিভিন্ন নভোযান নিয়ে চলে গেছে। এখন আদম সন্তান চাঁদ দেখলো, আদম সন্তান মঙ্গল গ্রহে দেখলো। আদম সন্তান যদি মনে করে যে একটু তারকার দেশে যাব, তারকা কি? ওই চাঁদের পিছনে আমরা রাতের বেলা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা কিছু আমরা আলো দেখতে পাই, এটাকে বলা হয় কি? তারকা, স্টার। এই তারকাগুলো আবার এত বড়, বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে বেটেল জুইস 33 কোটি গুণ বড়। বড় কম হয়ে গেছে, বড় কম হয়েছে। আচ্ছা, সুপারনোভা 8টা। এরপরে প্রক্সিমা সেন্ট্রাই নামে একটা তারকা আছে, যেটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা। পৃথিবীর সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাইটা এত কাছে হওয়ার পরেও, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হওয়ার পরেও, বিজ্ঞানীরা বলতেছে যদি কোনো ব্যক্তি যদি এই প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। এখান থেকে মক্কা হলো 5 থেকে 6,000 মাইল। প্রতি ঘন্টায় এই অ্যাপোলো 11 চলছে হলো 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে কিন্তু নভোযান।
নফতে যাওয়ার জন্য, সৌরজগতে যাওয়ার জন্য, মহাকাশে যাওয়ার জন্য। এই নভোযান ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি এই নভোযানে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দেয়, ওই তারকাদের সবচেয়ে নিকটবর্তী যে তারকাটা আছে, সেই তারকা প্রক্সিমা সেন্টারে পৌঁছতে আদম সন্তানের সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? এই মহাকাশ, আমি কিন্তু আকাশে যাই নাই, মহাশূন্যে আছি। মহাশূন্যে এই ঝুলন্ত এই তারকার কথাগুলো আমি বলতেছি। এক একটা গ্যালাক্সির মধ্যে আছে ৫০ বিলিয়ন তারকা। ৫০ বিলিয়ন, ১ বিলিয়ন মানে ১০০ কোটি। আল্লাহু আকবার। এক একটা গ্যালাক্সিতে আছে। সেই বিশাল আকাশের নিচে একটা ছোট্ট পৃথিবীর একটা ছোট্ট ভূখণ্ডে আদম সন্তান অহংকার দেখছে। চিন্তা করে, অহংকারটা দেখছে। শুধু মঞ্চে বসলে হয় আর ক্ষমতার চেয়ারে বসলে হয়, সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি না। আছে না নাই? কিচ্ছু না। ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড়েন নাই, ধরেছেন। ধরেন নাই? নমরুদকে ধরেন নাই? নমরুদকে ধরেছেন কি দিয়া? বলেন কি দিয়া? কি মশা? তাও দুর্বল, ডেঙ্গু মশা। একজন কইছে ডেঙ্গু মশা। হ্যাঁ, ডেঙ্গু তো মারাত্মক, ভয়াবহ। মশা কি দুর্বল মনে হয় আপনার কাছে? মশা কিন্তু দুর্বল না। ইন্নাল্লাহা লা ইস্তাহি, আয়াত আছে না? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। মশা কিন্তু দুর্বল না। মশা থেকে 4টা শিক্ষা আমরা পাবো। 4টা বিষয় একটু শুনে নিন। যেমন বললামই, যখন আল্লাহ তাআলা নমরুদের জন্য এমনি মশা সেট করেনি। মশা কিন্তু সেই দিনই দুনিয়াতে আসছে যেদিন নমরুদকে মারার চিন্তা করা হয়েছে। এর আগে কিন্তু মশাও ছিল না। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে নমরুদকে সাইজ করার জন্য কি আসছে? এখনো মশা আছে না নাই? হ্যাঁ, আল্লাহর বাহিনী কিন্তু এখনো আছে, মাথায় রেখে। আচ্ছা, মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? মশারি টাঙ্গায় কেন? শক্তিশালী কি করবো? হ্যাঁ, আমরা জেলখানায় ঢুকি, মশা তোর অত্যাচারে থাকতে পারতেছি না, আমরা মশারি টাঙ্গায় জেলখানায় থাকি। মশা কিন্তু মারাত্মক প্রাণী। মশা থেকেও কিছু শিক্ষা আছে। এই মশা যখন মানুষকে বেশি কামড়ায়, বেশি যখন রক্ত খায়, যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে, আর যত কম খাবে তার হায়াতটা বেশি থাকবে। আজকের সমাজে যে সমস্ত লোকগুলো অন্যায় করে, জুলুম করে, যারা জনগণের টাকা জোরপূর্বক বেশি করে খায় পেটে তোলে, ওদের হায়াত কম, ঠিক কিনা? কারণ মশা থেকে কিছু শিক্ষা আছে না? খাও, মশাও খায়, তোমরা খাও। নাম্বার 2 হলো, এই মশাটা এমন একটা প্রাণীর নাম, এই মশার ভিতরে সব মশা কিন্তু মানুষকে কামড়ায় না। মশা কামড়ায় হলো স্ত্রী মশা না পুরুষ মশা। যারা স্ত্রী মশা বলেছেন তারা সায়েন্সের ছাত্র, বিজ্ঞান শাখায় পড়াশোনা করেছেন। স্ত্রী মশা মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। কিন্তু কোরআন যে আজ থেকে ১,৫০০ বছর আগে বলে দিল, মশা কামড়ায় কিন্তু স্ত্রী মশা। সুবহানাল্লাহ বলবেন না? লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, তা গোলতা, এটা হচ্ছে কি? মুয়ান্নাস। এটা কি? মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। স্ত্রী মশা কামড়ায়। আল্লাহু আকবার। মেহমান আসছে মনে হয় না? জি, ঠিক আছে, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশাটা যখন, জি আচ্ছা, আজকের মাহফিল প্রধান অতিথি মহোদয়, চেয়ারম্যান মহোদয় না? জি, আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ বলেন। জি, আসেন। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আসেন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে
এইমাত্র আমাদের মাঝে আমাদের মাহফিলের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সবার পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি এবং প্রধান অতিথিকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, বলি আমরা আলহামদুলিল্লাহ। আমরা অতিথি মহোদয়ের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, কয়টা কাজে লস নাই? বলেন, কয়টা কাজে লস নাই? এক নম্বর হলো কি তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? আমরা কাছ থেকে সিদ্ধান্ত নেব, যারা পারি না শিখবো, আর যারা পারি তারা নিয়মিত কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মশা যখন কানের কাছে এসে ভন ভন করে, সে কি গান গায়? না, তার পাখা নড়ায়। সায়েন্স বলতেছে যে মশা প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে না কিন্তু, মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। পৃথিবীর কোন শক্তিশালী কোন মেশিন এত দ্রুত কোনো কিছু নাড়াতে পারে এমন কোন মেশিন পৃথিবীতে নাই। মশা প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা নড়ায়। এই পাখা নড়ার কারণে আমার কাছে এসে ভন 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 আওয়াজ হয়, আমার ঘুমটা নষ্ট হয়ে যায়। তাহলে মশাকে কি দুর্বল মনে হচ্ছে? ছোট্ট মশা, আল্লাহ উদাহরণ দিয়েছেন, কিন্তু মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। আরেকটা মশার দিক হলো, এই পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ জানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে মারতে চেয়েছিল যে লোকটা, তার নাম কি বলেন? নমরুদ। এই নমরুদের মতো এরকম অসভ্য লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করার জন্য কি প্রস্তুত করেছিলেন? মশা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি কাউকে ধরে ফেলি, আমি ধরি না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ি না। আল্লাহ সহজে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। ফেরাউন 1600 বছর হায়াত পেয়েছিল, কোনোদিন সে লক্ষ্যই করে নাই যে আমার এমন পরিণত হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে সে প্ল্যান করে সমস্ত সেনাবাহিনী দিয়ে, তার বাহিনী দিয়ে মুসা আলাইহিস সালামকে তার সদল বলে সবাইকে সেই সমুদ্রের মুখোমুখি করে ফেলেছে, দরিয়ার মুখোমুখি করে ফেলেছে, নীল দরিয়ার মুখোমুখি করে ফেলেছে। আজকে মুসা তোমাকে শেষ করে ফেলবো, পানিতে চুবায় মারবো তোমাকে। কিন্তু আল্লাহ বলছেন, ঠিক আছে, পানিতে চুবায় মারা হবে, কিন্তু লোকটা ভিন্ন হবে। মুসা হবে না, তুই ফেরাউন মরবি। ঠিক কিনা বলেন? তোর প্ল্যানই হলো ঠিক আছে, কিন্তু ব্যক্তিরা চেঞ্জ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ায় গেলেন, চতুর্দিকে ফেরাউনের বাহিনী, কেমন করে পার হবেন তিনি? কিন্তু ইমানদারের সবচেয়ে বড় সাহসকে আসতে বলবেন না কে? বান্দারা যখন দেওয়ালে পিঠ থেকে যায়, সেই সময় বান্দাকে সাহায্য করেন কে? ইমানদারের সাহায্যকারী কে? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলছেন, আল্লাহ, পিছনে তো ফেরাউন দাঁড়ায় গেছে, কি করব আমি? মৃত্যু ছাড়া তো কোনো উপায় নাই, সামনে তো দরিয়া, কি করা যাবে আল্লাহ বলো। আল্লাহ বলছেন, মুসা, বান্দার যখন বিপদ চূড়ান্ত হয়ে যায়, তখন আমার সাহায্য অজীব হয়ে যায়। আজকে আমি তোমাকে সুন্দর করে সাহায্য করে এই দরিয়ার এপার থেকে ওপারে তোমাকে আমি সুন্দর নিরাপদে পার করে দেব। মুসা বলছেন, আল্লাহ, কোনো নৌযান তো নাই, কোনো নৌকা তো নাই, কোনো জাহাজ তো নাই, কেমন করে পার হব? আল্লাহ বলছেন, মুসা, তোমার হাতে কি লাঠি নাই? সুবহানাল্লাহ বলবেন। তোমার হাতে তো লাঠি আছে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। 12টা বাড়ি মারো। 12টা বাড়ি মারলেন দরিয়ায়, লাঠি দিয়ে শুধু আঘাত করলেন, 12টা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল বাইপাস সহ, যেন কারো যেতে যেন কষ্ট না হয়, জ্যাম যেন না লাগে, ট্রাফিক কন্ট্রোল যেন ঠিক থাকে। 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তায় 12টা গোত্রের লোক সব পার হয়ে গেছে। ফেরাউন হামানকে বলে, হামান, কাম তো সারা, মুসা তো পার হয়ে গেছে, শক্তি সঞ্চয় করে ফেলবি, সে তো আমার সব কিছু সালতানাত দখল করে ফেলবে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করা যায়? ও তো শক্তি সঞ্চয় করে আবার সে ফিরে আসবে আমার দিকে, কি করব আমি বলো? হামান বলছে, কোনো চিন্তা করবেন না নেতা, আমি একটু দেখি রাস্তার কি খবর। রাস্তা তো বাপ বানাইছে। হামান করলো কি, ঘোড়া চালাইয়া দিল, এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপারে আসলো, রাস্তা ক্লিয়ার।
টোটাল রাস্তা ক্লিয়ার দেখে এবার বলছে, বস রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা না, আমি গেছি আসছি। আল্লাহ কয়, ধরবো তোকে একটু পরে, আগে ফেরাউনকে ধরবো। আল্লাহু আকবার বলবেন। কে ধরেছেন? কে ধরেছেন? এখনো তার মৃত লাশ আমি নিজের চোখে দেখেছি, আছে না নাই? এখনো আছে না নয়? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো। দেখবে পৃথিবীর নব্য ফেরাউনরা ইতিহাসের চরম পরিণতি কি হতে পারে, জুলুমের ফলাফল কি হতে পারে। ফেরাউন এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে না নাই? আছে না নাই? মাথার চুলও আছে, হাতের চামড়াগুলো আছে, কিছু দাঁতও আছে। কি দাপট! সব শেষ করে দিয়েছেন এক মুহূর্তের ভিতরে। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বউটাকে পর্যন্ত ছাড়ে নাই। আসিয়াকে বলেছে, আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। আসিয়া বললেন, আমার স্বামী। শুনবেন কেন? আপনি তো আমার স্বামী হন, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে। আমি আপনাকে ভালোবাসেও বলতে চাই, আপনি দিন গ্রহণ করুন। আমার যে আল্লাহ, আপনারও সেই আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ দাওয়াত দিলেন, কিন্তু ক্ষমতার কি মোহ, দুনিয়ার কি দাপটের মোহ, নেতৃত্বের কি মোহ। সে বলে ফেলল, আসিয়া, আমার রাষ্ট্রে কারো কোন আইন চলবে না, তোমার খোদার কোন আইন চলবে না, আমার আইন চলবে। চিন্তা করেন কি অধ্যত্ত আচরণ করলো। শেষ পর্যন্ত আসিয়া বললেন, আমার স্বামী, আপনি আমার ব্যাপারে কি করবেন জানি না, আমি শেষ চেষ্টা করলাম, আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আসিয়ার কি সম্মান কম ছিল? গোটা দুনিয়ার পরাশক্তি ফেরাউন, গোটা দুনিয়ার কি পরাশক্তি, তার বউ হলো মিসেস আসিয়া, মিসেস ফেরাউন, সেকেন্ড নাগরিক। সেই পথ তিনি ছেড়ে দিলেন, বললেন না, আমি আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছি। জান্নাত কি সস্তা? আসিয়া আলাইহিস সালাম কি করলেন? শেষ পর্যন্ত তাকে আলটিমেটাম দিয়ে দিল, চূড়ান্ত কথা বলে দিল, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আপনি আমার ব্যাপারে কি করবেন জানি না, তবে আমার চূড়ান্ত কথা, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। স্বামী হয়ে বইয়ের উপরে চড়াও হয়ে গেল। হামানরাও পরামর্শ দিল, ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, মন্ত্রী পরিষদ বৈঠকি। হামান বলে ফেললো, বুকের শত্রু বড় শত্রু, তোমার ঘরের শত্রু বড় শত্রু, আসিয়াকে শেষ করে দাও। আসিয়া তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে গিয়া আসিয়াকে পর্যন্ত সে ধরে ফেললো। আসিয়া আলাইহিস সালাম আত্মীয়তার দিকে তাকালেন না, স্বামীর দিকে তাকালেন না, সন্তানদের দিকে তাকালেন না, সামাজিক মর্যাদা দেখলেন না, দুনিয়ার মোহ দেখলেন না, দুনিয়ার সুখ দেখলেন না, সবচেয়ে দেখলেন, সবচেয়ে কাছে নিলেন কাকে? এটার নাম ঈমান। এটার নাম কি? আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন তার সামনে জল্লাদ রেডি হয়ে গেছে, জল্লাদ তার মাথায় করাতটা ঠেকায় দেবে। তাফসীর ইবনে কাসির আসছে, সূরা তাহরিম পড়বেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়াটাও কোট করেছেন। আসিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, আমার তো করাত আমার কপালে ঠেকে দিয়েছে, আমাকে দুই টুকরা করে বিদায় করে দেবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে দেব, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহ, আমি তোমাকে আপন করে নিয়েছি, তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই। আমাকে দুনিয়ার সমস্ত লোক আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, কিন্তু তোমার কাছে একটা দোয়া আল্লাহ, আমার জন্য বানায় দিবা, আমার জন্য ইনদাকা তোমার কাছে বাইতান একটা ছোট্ট ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তোমার ঘরের সঙ্গে আমার একটা ছোট্ট ঘর বানায় দিবা আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর করে দোয়া করলেন, এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই। এই জন্য তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা ঢুকলো কোন কিতাবে? কোরআনের মধ্যে ঢুকলো। আমাদের কেমন করে দোয়া শেখানো হচ্ছে, ও দুনিয়ার মুসলমান তোমরা আসিয়ার মতো দোয়া করো।
এই দোয়া করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। কোরআন দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ হয়ে গেল। পৃথিবীর সমস্ত ইমানদারকে জানান দিয়ে দিলেন, শোনো, ইমানটাকে টিকে রাখতে গেলে দুনিয়ার পদ পদবী সম্মান মর্যাদা কোনো কিছুর দিকে তাকায় না, আল্লাহকে বেশি মহব্বত করো। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাত কিনে নিতে হবে, জান্নাত নিতে হবে। জান্নাত তো খুব দামি জায়গা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যে পড়বে, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সকল কিছুর চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর কাছে। সবাই কি নামাজ পড়বো? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে দেখাতে দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় কফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়? 500 অনেক মা বোন আসছেন মাহফিলে, মায়ের আছে না? 500 অনেক মা বোন আসছেন। মা বোনদের জন্য আমি মেসেজ দিয়েছি কিছু আলোচনার মধ্যে। আমি 3টা কাজ আমি মৌখিকভাবে শাব্দিকভাবে বলে দিচ্ছি। 1 নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো যারা খরচ করবে আল্লাহর পথে প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে গোপনে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন তাদের ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি শুধু আজকে একটা পয়েন্টের ব্যাখ্যা করতে পারলাম, আর বাকি 2টা পয়েন্টের ব্যাখ্যায় আমি আজকে যেতে পারছি না, কারণ বুঝতেছেন তো সামনে আসরের নামাজ আছে, সব দিকে তাকাতে হবে। তো মাদেরকে একটু বলতে চাই, মেহেরবানি করে মা, আপনার জন্য শুধু একটা আমল আমি শিখাই দেব। যার সঙ্গে দেখা করা জায়েজ, তার সঙ্গে কি বিয়ে জায়েজ? আসতে বল, বিয়ে জায়েজ। আর যার সঙ্গে দেখা করা না জায়েজ, হ্যাঁ, তার সঙ্গে বিয়ে জায়েজ। কি আমার কথা কি বুঝতেছেন? নিজের ভাই, তার সঙ্গে বিয়ে জায়েজ, দেখা করা জায়েজ। তো যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, এমন পুরুষের সঙ্গে আপনি পর্দা করে চলবেন। মোবাইলে কারো ইনবক্সে নক দেওয়া মানে কেউ কারো বেডরুমে ঢুকে পড়া। আমার কথাটা বুঝছেন? যুবকরা বুঝতেছ তো? যুবকরা, কারো কোনো ইনবক্সে তুমি যখন একটা সালাম দিবা, তুমি তার বেডরুমে ঢুকে গেছো, মারাত্মক অপরাধ। মোবাইল ব্যবহার করা, যদি প্রশ্ন করে আমাকে কেউ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোবাইল ব্যবহার করা কি? যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কি কথা কি ক্লিয়ার? শিশুর হাতে যদি আপনি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন, বাবা আপেলটা কাটো তো, ওকে আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত 3 দিন আগে, চুয়াডাঙ্গা। আমি খেতে বসছি, এক মুরব্বি এসে কাঁদে, বলে হুজুর মনে খুব দুঃখ। কেন, কি হয়েছে? আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হয়েছে হলো ঠাকুরগা, মেয়েটাকে দেখতে পারি না, দেখতে পাই না। ঠাকুরগা? আপনি এখান থেকে ঠাকুরগা বিয়ে দিলেন? বিয়ের ঘটককে মোবাইল। কি কথা, কথা কি বুঝতেছেন আপনি? বিয়ের ঘটককে। এখন মেয়ের বাপরা এখন চিন্তা করেন, যদি মেয়ের হাতে যদি মোবাইল দেন, তার ঘটকটা দিয়ে রাখে, ও ব্যবস্থা করে খুঁজে নেবে। বাবা মেয়েকে বিয়ে দেবে, মা আমি তোমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে বিয়ে দেবে। ছেলে একটা দেখছে, পছন্দ হয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে। আব্বা তোমার দেখার কি দরকার, আমার কি চোখ কান নাই? আমি 2-3টা লাইনে রাখছি, নাউজুবিল্লাহ বলবেন না? আগামীকাল 14ই ফেব্রুয়ারিকে যারা ভালোবাসা দিবস মনে করে, তাদের চরিত্র ঠিক নাই। আসতে পারবেন না? জোরে বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বেহায়া দিবস, চরিত্র হরণের দিবস। যশোরের গদখালি থেকে
ভাবতেছেন হুজুর খবর রাখে না। যশোরের গদখালি থেকে একটা গোলাপ যাবে ঢাকার শাহবাগ মোড়ে, বিক্রি হবে আগামীকাল 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। এই গোলাপটা নিয়ে স্বামী তার স্ত্রীকে দেবে, তাই না? হ্যাঁ, কে কাকে দেবে? মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে। এটার নাম সভ্যতা নয়, এগুলো হচ্ছে কুকুরের চরিত্র। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো জেনা। বিবাহ পূর্ব কি হয়? জেনা। সোজা কথা, ওয়ালা তাকরাবুজ জিনা। কোরআন খোলেন, আমি তো আমার কথা বলছি না। সন্তানদেরকে ইসলামী কালচারে বড় করতে হবে। ফ্যামিলির বাপ ভাববেন না আপনি হজ করে আসছেন সারা পাবেন, মেয়েটা উলঙ্গ হয়ে করে একদম উপর করে জাহান্নামে ঢুকায় দেবে। আপনি মেয়ের বোনের বড় ভাই ভাবতেছেন যে আমি তো নামাজ পড়ে পড়ে কপালটা কালোই বানাইছি। আপনি ওই পরিবারের বড় ভাই, আপনার বোন পর্দা করেন, আপনাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। দায়িত্ব আছে না? আচ্ছা, যে যার দায়িত্ব আমরা পালন করবো, জোরে বলে ইনশাআল্লাহ।